ব্রেকিং নিউজ, ভারতকে বিদায় করে মুখ খুললেন মারুফ আরিফুল, জানালেন অপমানের প্রতিশোধ নিয়েছি। সাকিব তামিমরা না পারলেও নিউজিল্যান্ডের ওয়ানডে সিরিজ জিততে চান শান্ত। যে অধিনায়কত্ব উপভোগ করে না সেই সাকিবকে আর অধিনায়কত্বে চান না আশরাফুল। রোহিতের 10 বছরের রাজত্বের অবসান, মুম্বাইয়ের অধিনায়ক পান্ডিয়া। দেখছিলেন সংবাদ শিরোনাম, শুরু করছে এবার বিস্তারিত সংবাদ। যে কোনো জার্সির জন্য ভিজিট করুন আবাবিল গ্যালারি ফেসবুক পেজ। জার্সি মানেই আবাবিল গ্যালারি। অনূর্ধ্ব 19 এশিয়া কাপে 8 বারের চ্যাম্পিয়ন ভারত। এবারও দুবাইয়ের মাটিতে যুব এশিয়া কাপের শিরোপা ধরে রাখার লক্ষ্যই ছিল টিম ইন্ডিয়ার। তবে বাংলাদেশের কাছে হেরে স্বপ্ন ভঙ্গ হয়েছে। সেমিফাইনালের লড়াইয়ে চিরপ্রতিদ্বন্দ্বীদের 4 উইকেটে হারিয়েছে বাংলার যুবারা। 2020 বিশ্বকাপ ফাইনালের মতোই জিতেছে আগ্রাসন দিয়ে। সেবার যেমন সাকিব শরীফুলরা চোখে চোখ রেখে লড়াই করেছিল, এবার করেছে মারুফ আরিফুলরা। বিশেষ করে শুরু মারুফের বোলিংয়ের সাথে শরীরী ভাষাও ছিল দেখার মতো। মিডল অর্ডার ব্যাটার উদয়কে আউট করার আগে পরের দৃশ্য তো সেরকম কিছুই ইঙ্গিত করে। শুক্রবার দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে টস সেরে শুরুতে ব্যাট করতে নেমে টাইগার পেসার মারুফ রিধার বোলিং তাণ্ডবে 42 ওভার 4 বলে সবকটি উইকেট হারিয়ে মাত্র 188 রানেই থেমেছিল ভারতের ইনিংস। আর বাংলাদেশের হয়ে 41 রানে 4 উইকেট শিকার করেন মারুফ। এমন পারফরম্যান্সের পেছনে নিজের পরিকল্পনার কথা জানাতে গিয়ে এই পেসার বলেন, প্রথমে উইকেটটা অনেক ভালো ছিল, শুরুর দিকে সুইং পাচ্ছিলাম অনেক। আমার চিন্তা ছিল একটা জায়গায় বল করব, ব্যাটারকে বিট করার চেষ্টা করব, যতটা ডট বল করা যায় এটাই পরিকল্পনা ছিল। মাঠের স্লেজিং নিয়ে অবশ্য মুখ খুলেননি তিনি। অন্যদিকে হাতের নাগালে থাকা লক্ষ্য তাড়াই দ্রুত 3 উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশের যুবারা। এমন অবস্থা থেকে দলকে টেনে তুলতে হতো কাউকে, যে কাজটা দক্ষতার সঙ্গে করেছেন মূলত আরিফুল ইসলাম। আহরার আমিনকে সঙ্গে নিয়ে 138 রানের মহামূল্যবান জুটি গড়েন। চলতি আসরে এটি সর্বোচ্চ রানের জুটি। আরিফুল নিজেও ছিলেন সেঞ্চুরির দ্বারপ্রান্তে। বড় শট খেলতে গিয়ে 94 রানের মাথায় কাটা পড়েন শেষ পর্যন্ত। 9-4 ও 4 ছক্কায় সাজানো তার এমন ইনিংসেই শেষ পর্যন্ত অবিস্মরণীয় জয় পেয়েছে লাল সবুজের দল। ম্যাচ শেষে আরিফুল বলেন, মিডল অর্ডার ব্যাটার হিসেবে আমার সবসময় পরিকল্পনা থাকে দলের প্রয়োজন অনুযায়ী খেলা। যখন আমি ব্যাটিংয়ে যাই তখন দলের অবস্থা ছিল 34 রানে 3 উইকেট। আমার লক্ষ্য ছিল যত বড় ইনিংস খেলা যায় শেষ পর্যন্ত নিয়ে যাওয়ার লক্ষ্য ছিল আমার। সেটা করতে পেরেছি, তাই ভালো লাগছে। ফাইনাল নিয়ে নিজের ভাবনার কথা জানাতে গিয়ে আরিফুল বলেন, ক্রিকেট খেলায় কোনো দলকে ছোট করে দেখার কিছু নেই। আরব আমিরাত শ্রীলঙ্কাকে হারিয়েছে, পাকিস্তানকে হারিয়েছে, ওরা খুব ভালো ক্রিকেট খেলছে। আমি আশাবাদী ভালো ক্রিকেট খেলে ম্যাচটা জিতব। অন্যদিকে নিউজিল্যান্ডকে তাদের মাটিতে হারানোর হুমকি দিল টাইগার অধিনায়ক নাজমুল শান্ত। ঘরের মাঠে বাংলাদেশের টেস্ট জেতার স্বস্তি আছে। এরপরই দল উড়াল দিয়েছে নিউজিল্যান্ডে। সেখানে 3 ম্যাচের ওয়ানডে ও সমান সংখ্যক টি-20 ম্যাচ খেলবে বাংলাদেশ। রোববার থেকে শুরু হবে এ সিরিজ। অতীত ইতিহাসে এর আগে অবশ্য খুব সুখের স্মৃতি নেই বাংলাদেশের জন্য। এখন অবধি নিউজিল্যান্ডের মাটিতে 16টি ওয়ানডে খেলেছে তারা, জিততে পারেনি একটিতেও। কখনো ম্যাচ না জিতলেও এবার সিরিজ জেতার লক্ষ্যের কথা জানিয়েছেন নাজমুল হোসেন শান্ত। তিনি বলেন, সত্যি বলতে দল হিসেবে আমরা সিরিজ জিততে চাই। আমাদের দলটা বেশ ভালো। যেমনটা বললেন, গত বছর এখানে আমরা একটি টেস্ট জিতেছি। এবার আমাদের লক্ষ্য এই 2 সিরিজ জেতা। যদি জিততে পারি আমাদের দলের জন্য দারুণ হবে। এর মধ্যে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। সেখানে 26 রানে জয় পায় সফরকারীরা। হাফ সেঞ্চুরি হাঁকান 4 ব্যাটার। বল হাতেও আলো ছড়ান রিশাদ হাসান। ম্যাচটি না খেলেও দলের পারফরমেন্সে খুশি শান্ত। তিনি বলেন, আমার মতে ছেলেরা প্রস্তুতি ম্যাচে খুব ভালো ক্রিকেট খেলেছে। উইকেট খুব ভালো ছিল। প্রস্তুতির দিক থেকে সবাই নিজের কাজ করছে। নিউজিল্যান্ড একাদশও ভালো ক্রিকেট খেলেছে। তো এটি দারুণ একটি প্রস্তুতি ম্যাচ হয়েছে। ছেলেরা এই সিরিজের ব্যাপারে আত্মবিশ্বাসী। এবার বেশ কয়েকজন নতুন ক্রিকেটারকে নিয়ে খেলবে নিউজিল্যান্ড, তবে তাদের ব্যাপারে পর্যবেক্ষণ করছেন বলে জানিয়েছেন শান্ত। তিনি বলেন, আমরা বেশিরভাগ ক্রিকেটারকেই চিনি, কয়েকজন অবশ্য একদমই নতুন। আমাদের কাছে তাদের খেলার ফুটেজ আছে। দলীয় আলোচনার সময় আমরা সেসব দেখব। আশা করছি ভালো পরিকল্পনা সাজিয়ে মাঠে নামতে পারব। এদিকে সাকিবের অধিনায়কত্ব নিয়ে মুখ খুললেন আশরাফুল। বর্তমান সময়ে বাংলাদেশের 3 ফরম্যাটে অধিনায়ক সাকিব আল হাসান।
তবে বিশ্বকাপের আগে তিনি জানিয়েছিলেন সেই আসর শেষে আর অধিনায়কত্ব করতে চান না। বাংলাদেশের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল মনে করেন সাকিবের নেতৃত্ব না করাই ভালো। গতকাল গণমাধ্যমের সঙ্গে আলাপকালে আশরাফুল বলেন, সাকিব যদি করতে চায় তাহলে তো খুব ভালো। যেহেতু বিশ্বকাপে যাওয়ার আগে সাক্ষাৎকারে দেখেছিলাম সে আর একদিনও অধিনায়কত্ব করতে চায় না বিশ্বকাপের পরে, তো আমার মনে হয় আমাদের জোর না করাই উচিত। তিনি বলেন তাকে একদম ফ্রি খেলতে দেওয়া উচিত ৩ সংস্করণেই। যেহেতু সে রাজনীতিও করে, ব্যস্ত থাকবে। তাকে যদি শুধু খেলোয়াড় হিসাবে চিন্তা করে ক্রিকেট বোর্ড তাহলে বাংলাদেশের জন্যই ভালো। সাকিবের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিচ্ছেন নাজমুল হোসেন শান্ত। তার প্রশংসা করে আশরাফুল বলেন, যেহেতু ৬ মাস পরই টি-20 বিশ্বকাপ আছে, শান্ত ভালোও করছে। টেস্ট সিরিজটা দেখলাম, বিশ্বকাপে 2টি ম্যাচে এবং বিশ্বকাপে যাওয়ার আগে নিউজিল্যান্ডের সঙ্গে একটি ম্যাচে অধিনায়কত্ব করেছে। অধিনায়কত্বটাকে সে উপভোগ করছে। আমার কাছে মনে হয় যে এমন একজনের হাতে এখনই দিয়ে দেওয়া উচিত। তিনি আরও বলেন, সাকিবের যে খেলার সময়টা, সেই সময়টা সে উপভোগ করুক, সেটাই আসলে দেশের জন্য ভালো হবে। অধিনায়কত্ব দেওয়াটা মানে তার জন্য আলাদা একটা চাপ হয়ে যাবে, কারণ সে অতটা সময়ও দিতে পারবে না। এছাড়া সাকিবকে নিয়ে আশরাফুল বলেন, সে সাম্প্রতিক সময়ে একটা সাক্ষাৎকারে বলেছে সে এখন বাংলাদেশকে সময় দেবে, বিশেষ করে আন্তর্জাতিক ক্রিকেটে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট বাদ দিয়ে দেবে, এটা একটা ইতিবাচক দিক। তারপরও অধিনায়কত্ব যেহেতু সে উপভোগ করে না, সেই জায়গায় আমার মনে হয় না তাকে নিয়ে এত চিন্তা করা উচিত। ভিডিওটি শেষ করব মুম্বাইয়ের রদবদলের খবর দিয়ে। 2 বছর পর মুম্বাই ইন্ডিয়ান্সে ফিরে বড় দায়িত্ব পেলেন হার্দিক পান্ডিয়া। 2024 আইপিএল সামনে রেখে এই অলরাউন্ডারের কাঁধে নেতৃত্বভার তুলে দিল 5 বারের চ্যাম্পিয়নরা। শেষ হল দলটির অধিনায়ক হিসেবে রোহিত শর্মার 1 দশকের পথ চলা। মুম্বাই ইন্ডিয়ান্স এক বিবৃতিতে নেতৃত্ব বদলের কথা জানায়। 2015 সালে মুম্বাইয়ের হয়ে আইপিএল অভিষেক হয় পান্ডিয়ার। টানা 7 আসরের দলটির হয়ে সব মিলিয়ে তিনি খেলেন 92 ম্যাচ, শিরোপা জেতেন 4 বার। আইপিএলের গত 2টি আসরে পান্ডিয়া নেতৃত্ব দেন গুজরাট টাইটান্সকে। 2022 সালে নিজেদের অভিষেক আসরে চ্যাম্পিয়ন হয় দলটি। গত আসরে তারা হয় রানার্স আপ। আইপিএলের ট্রেন্ডিং উইন্ডো কাজে লাগিয়ে গত মাসে গুজরাট থেকে পান্ডিয়াকে দলে ফেরায় মুম্বাই। 30 বছর বয়সী ক্রিকেটারকে এবার অধিনায়ক করল তারা। 2013 আইপিএল থেকে রোহিতের নেতৃত্বে খেলছিল মুম্বাই। সেবার টুর্নামেন্টের মাঝপথে রিকি পন্টিংয়ের কাছ থেকে অধিনায়কত্ব পেয়ে মুম্বাইকে প্রথম ট্রফি এনে দেন রোহিত। মহেন্দ্র সিং ধোনির সঙ্গে যৌথভাবে আইপিএল ইতিহাসে সবচেয়ে বেশি শিরোপা জয়ী অধিনায়ক রোহিত। ধোনির নেতৃত্বে 5 বার চ্যাম্পিয়ন হয়েছে চেন্নাই সুপার কিংস। রোহিতের নেতৃত্বে 5 বার মুম্বাই। গত 3টি আসর অবশ্য ভালো কাটেনি মুম্বাইয়ের। 2 বার বিদায় নেয় প্রথম পর্ব থেকে। গত আসরে তাদের পথ চলা থামে প্লে অফে। আইপিএল ও চ্যাম্পিয়ন্স লিগ টি-20 মিলিয়ে 163 ম্যাচে মুম্বাইকে নেতৃত্ব দিয়েছেন রোহিত। এর মধ্যে জয় 91টি, টাই 4টি এবং হার 68টি। সুপ্রিয় দর্শক, এভাবে হুট করে রোহিতকে সরিয়ে দেওয়া কি কিছুটা অপমানজনক হয়ে গেল না? কি মনে হচ্ছে আপনার? কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন ও যত বেশি সম্ভব শেয়ার করুন। পরবর্তীতে আরও এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।